এভরিওয়ান, আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। একটা এঁচোড়কে ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে সুন্দর করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এঁচোড়টাকে ভালো করে হাতের সাহায্যে আমি চটকে নিয়েছি, যতটা চটকাতে পেরেছি। বাকিটা আমি একটা চপারে দিয়ে নিয়েছি, চপারে দিয়ে দুটো তিনটে টান মেরে ভালো করে চপ করে নিয়েছি এঁচোড়টাকে। এই যে রেডি হয়ে গেছে। এবার কিন্তু চপারে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। তো এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কা কুচি, দুটো ডিম দিয়ে দিয়েছি চালের গুঁড়ো 1 চামচ, দিয়েছি 1 চামচ ময়দা দিয়ে এবার ভালো করে সুন্দর করে মেখে নেব। কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ইউজ করিনি, শুধু ডিম আর যে পেঁয়াজের যে রসটা বেরিয়েছে ওইটা দিয়েই কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার দেবো হাফ চামচ চিনি, স্বাদ মতন চিনিটা দিয়ে এবার ভালো করে একবার চটকে মেখে গোল গোল বলের আকারে করে নেবো। এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল দেবো, দিয়ে এবার দেখো বলগুলো এক এক করে কিন্তু ছেড়ে দেবো। দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পিঠ করে কিন্তু লাল লাল করে কিন্তু কাটলেটগুলোকে ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এঁচোড়ের কাটলেট। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করো। তো দেখো রেডি হয়ে গেছে এঁচোড়ের কাটলেট। এবার আমি শসা পেঁয়াজ সসের সাথে পরিবেশন করলাম। সবাই অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।